Hello viewer, this is Rajesh and you're watching Low-Cost Tour Solutions. Viewers, ঢাকা টু সিক্কিমের আমি 48 মিনিটের একটা ভিডিও আপলোড করেছিলাম কিছুদিন আগে। তো ওই ভিডিওটা দেখার পর অনেকেরই অনেক উপকারে আসছে ভিডিওটি এবং অনেকে আমাকে ধন্যবাদ জানিয়েছিলেন যে এরকম একটা সুন্দর ভিডিও করার জন্য। ভিডিওতে পুরো ডিটেলস দেওয়া ছিল, ঢাকা টু সিক্কিম ট্যুরের এভরি ডিটেলস দেওয়া ছিল। তো ভিউয়ার্স, এই 48 মিনিটের ভিডিও হয়তোবা অনেকেই কিন্তু পুরোপুরি দেখেন নাই। তো যার কারণে অর্ধেক ভিডিও দেখার পর অনেকে আমাকে একটা কোয়েশ্চেন করেছেন, সেটা হচ্ছে কি ভাই, আমরা কি বাংলাদেশ থেকে না নিয়ে পারমিশন গ্যাংটক সিক্কিম যাওয়ার জন্য আমরা কি রংপুর থেকে যে নিব আপনি বললেন, সেটা কি সত্যি সত্যি কি নিতে পারবো কিনা, নাকি কোনো ঝামেলা হবে? তো অনেকে আছেন আমাকে আবার জিজ্ঞেস করছেন, ভাই আপনি কি সত্যি সত্যি গেছেন কিনা, এত যে ভালো করে ভিডিও করে দেখাইলাম, আদারওয়াইজ আপনাকে দেখাইলাম সিক্কিমের পারমিশন, তো তারা না দেখি অনেকে আছেন কনফিউশন থেকে আমাকে কমেন্ট করতেছেন যে ভাই যেতে কি আসলেই পারবো কিনা। তো আপনাদের বলতে চাই, ভাই আপনারা যারা জানেন না যে সিক্কিম থেকে পারমিশন নেওয়া যায় আপনার রংপুর চেকপোস্ট থেকে, তাদের আমি আবার জানানোর জন্য ভিডিওটা করতেছি। আপনারা 100% শিওর থাকেন, 100-এ 1000% আপনারা শিওর থাকেন যে কোনো সমস্যা হবে না। বাংলাদেশ থেকে সিক্কিমে যাওয়ার কোনো পারমিট নিতে হবে না ভিউয়ার্স, বাংলাদেশ থেকে নিতেই হবে না। বাংলাদেশ থেকে নিতে গেলে 20 দিন সময় লাগে, প্লাস 300 টাকা পারমিট চার্জ লাগে। কি দরকার ভিউয়ার্স, আপনারা বাংলাদেশ থেকে না নিয়ে ডাইরেক্ট শিলিগুড়ি থেকে সিক্কিমে চলে যেতে পারবেন। ওই পথে পড়বে রংপুর চেকপোস্ট, ওইখান থেকে আপনারা পারমিশন নিতে পারবেন। তো ভিউয়ার্স আবারও ক্লিয়ার করতেছি যে কোনো ঝামেলা হবে না। আপনারা অনেকে বলতেছেন যদি না নিয়ে যায় বাংলাদেশ থেকে, পাসপোর্ট যদি সিল মারে ওইখানে গেলে যদি কোনো সমস্যা থাকে, ভাই কোনো সমস্যা হবে না। আমি তো ভাবছিলাম যে বাংলাদেশে মোটামুটি সবাই জানে যে সিক্কিমে পারমিশন এখন রংপুর থেকে দেওয়া হয়, এটা জানে, বাট এখনো 100-এর মধ্যে 20% মানুষ জানে যে রংপুর থেকে পারমিশন দেওয়া হয়, বাকি আদার্স 80% মানুষের মনে করেন যে জানে না। তো ভিউয়ার্স আপনাদের জন্য আজকের ভিডিওটি করা যে রংপুর চেকপোস্টে পারমিশন নেওয়া যায়, ওটা আমি আপনাদের দেখাচ্ছি, ভিডিওতে দেখুন, আপনাদের সব বুঝাই দিতেছি। ভিউয়ার্স দেখেন ভিডিওটা। আমরা এখন আছি এই যে রংপুর চেকপোস্টে, দেখতে পাচ্ছেন এটা আপনার সিক্কিমে ঢোকার আগে রংপুর চেকপোস্টে আমাদের বাংলাদেশে থামতে হয়, এখান থেকে আমাদের পারমিশন নিতে হয়। তো এখন কথা হচ্ছে কি পারমিট নেওয়ার সিস্টেম, সেটা হচ্ছে কি আপনার ভিসার এক কপি ছবি লাগবে, পাসপোর্টের এক কপি ছবি লাগবে, এবং কি হচ্ছে মেন পাসপোর্ট সাথে লাগবে, আদার্স আর কোনো কিছু লাগবে না। এই আর এই রংপুর থেকে পারমিশন নিতে সিক্কিমে গ্যাংটক যাওয়ার জন্য আর এক কপি ছবি লাগবে। তো এটা কি হচ্ছে আপনার সুবিধার জন্য, সেটা কি করবেন, পাসপোর্টের ফটোকপি, ভিসার ফটোকপি এবং ছবিটা একসাথে স্ট্যাপলা করে নিয়ে আসবেন, তাহলে সেক্ষেত্রে আর এখানে এসে দৌড়ি করা লাগবে না। এসে জাস্ট পাসপোর্ট সহকারে আপনারা লাইনে দাঁড়িয়ে জমা দিবেন। পারমিট নিতে বেশি সময় লাগে না, যদি মানে গ্রুপ সময় লাগে কারণ কি একজনে 5, 7, 8, 10টা পাসপোর্ট জমা দেয়, তো সেই ক্ষেত্রে লিখতে প্রবলেম হয়। আদারওয়াইজ যদি ইন্ডিভিজুয়ালি জমা দেন তাহলে 5 মিনিটে কাজ পারমিশন নেওয়ার জন্য। তো ভিউয়ার্স এই হচ্ছে কথা, আপনারা চাইলে ডাইরেক্ট এই রংপুর চেকপোস্ট থেকে পারমিশন নিতে পারেন। এখানে পারমিশন দেওয়ার পর ফর্ম পূরণ করার পর আপনাকে একটা পাসপোর্টে সিল মেরে দেওয়া হবে, ঠিক আছে? ওই সিলটা হচ্ছে মেন, যাওয়ার সময় সিল মেরে দিবে এবং কি এক্সিটের সময় আবার বলে দিবে যে যেন এক্সিট সিলটা এখান থেকে আবার মেরে যায়। তো ভিউয়ার্স এই হচ্ছে কথা। আর পারমিট আপনি 10 দিনের নেন অথবা 12 দিনের নেন, যদি আপনারা 7 দিন থাকেন অথবা 5 দিন থাকেন চলে আসেন, সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নাই। আর যদি আপনারা ইন্ডিভিজুয়াল বলতে গেলে কি আপনারা যদি 5 জন অথবা 7 জনের গ্রুপে পারমিশন নেন, ঠিক আছে, নেওয়ার পরে এর মধ্যে যদি মনে করেন যে না একজন 7 দিনের জন্য নিচ্ছে কিন্তু একজন এর মধ্যে চলে আসবে, 7 দিন স্টে করবে না, তো সে সিঙ্গেলি চলে আসতে পারবে, কোনো সমস্যা নাই। জাস্ট এখানে কি তাকে পারমিশন ফর্ম জমা দিতে হবে না ব্যাক করার সময়, অনলি আপনার পাসপোর্টে ডিপ্রেচার সিল মারতে হবে। তো সেই ক্ষেত্রে অনেক সুবিধা, আপনারা গ্রুপে যান কিন্তু গ্রুপ ছাড়া ভেঙে ভেঙে আসতে পারবেন, যেহেতু কোনো প্রবলেম নেই। তো ভিউয়ার্স এই হচ্ছে কথা। আপনারা দেখতে পাচ্ছেন অনেকে আছে বিশ্বাস করতেন না যে ভাই রংপুর থেকে কি পারমিশন নেওয়া যায় কিনা, অনেকে বলতেন যে বাংলাদেশ থেকে নিতে হবে, না হলে হয় না। তো এইসব ধারণা বাদ দেন, এইসব কথা বাদ দেন, জাস্ট এইখানে চলে আসবেন রংপুর চেকপোস্ট, শিলিগুড়ি থেকে গাড়ি হায়ার করে ডাইরেক্ট সিক্কিমের উদ্দেশ্যে। তো এই রংপুর চেকপোস্ট থেকে আপনার নামাবে, বাংলাদেশ জানলেই দেন এখান থেকে আপনার পারমিশন নিয়ে ঢুকে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ভিউয়ার্স এই হচ্ছে কথা। ভিউয়ার্স আমরা এখন এই রংপুর চেকপোস্টের মানে অফিসে আছি। তো এইখানে আপনাদের একটা কথা বলে দিই, সেটা হচ্ছে কি যদি আপনারা গ্রুপে আসেন 10 জন অথবা 12 জন অথবা 9 জন যদি পারমিশন দেন গ্রুপের, তাহলে সেই ক্ষেত্রে এরকমটা হতে পারে যে 10 জনের পারমিশন দিচ্ছেন একসাথে ঘুরতে গেছেন সিকিমে, তো একজন অনেক ইমার্জেন্সি দরকার হয়ে গেছে, তো চলে আসবেন গ্রুপ ছেড়ে। তো সেই ক্ষেত্রে কী করতে হবে, আপনাদের ওই গ্রুপের যে পারমিশন ফর্মটা আছে ওটার ফটোকপি নিয়ে আসতে হবে। একজন ইন্ডিভিজুয়ালি যদি আসে তাহলে সেই ক্ষেত্রে ওই ফটোকপিটা আপনাকে নিয়ে আসতে হবে পারমিটের, দেন এখান থেকে আপনাকে ছেড়ে দিবেন, কোনো সমস্যা করবে না। তো আপনারা 10 জনের গ্রুপে যান সমস্যা নাই, সেই ক্ষেত্রে ঘুরেন। কিন্তু যদি ইন্ডিভিজুয়ালি 1 জন 2 জন চলে আসতে চান তাহলে ওই পারমিটের ফটোকপিটা সাথে নিয়ে আসবেন, এই লোক কথা ভিউয়ার্স। আর ভিউয়ার্স ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং সাথে থাকা সাবস্ক্রাইব বাটন এবং বেল বাটনটি কিন্তু প্রেস করতে অবশ্যই ভুলবেন না ভিউয়ার্স। সো ভিউয়ার্স আজকে ভিডিওটি এ পর্যন্তই, বাই।